আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সম্মানিত শাইখ, আমি স্কটল্যান্ড ডান্ডি থেকে বলছিলাম। বলেন। সম্মানিত শাইখ, গ্রামে অনেক সময় দেখা যায় যে বাতাসে অন্যদের গাছের পাতা অন্যদের জায়গায় আসে, তখন দেখা যায় যে অনেকে সেটা কুড়িয়ে নেয়। তো এটা কি হিসাব দিতে হবে না? যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে, আমাদের দেশে আম বাগানে আমের পাতা ঝরে পড়ে, তখন অন্যরা কুড়িয়ে নেয়। যদি বাগান মালিকের কোনো আপত্তি না থাকে তো জায়েজ আছে। সেটা বুঝে নিতে হবে, যারা পাতাগুলি কুড়াচ্ছে তাদেরকে বুঝে নিতে হবে, হয় সরাসরি জিজ্ঞাসার মাধ্যমে অথবা এমনি সাধারণভাবে সবাই কুড়াচ্ছে, কিছু বলছে না, মালিকেরা দেখছে, এটাই অনুমতি। এটাই অনুমতি। আর যদি আপত্তি থাকে যে না, আমাদের এগুলো প্রয়োজন রয়েছে, আমরা কুড়াবো, তাহলে তখন জায়েজ নয় শুধু। আর এমনি সাধারণ অবস্থাতে আসল হচ্ছে যে এই পাতাগুলি বাগান মালিকের প্রয়োজন নেই, সুতরাং সেটা যদি কেউ কাজে লাগাতে পারে, গরিব মানুষরা জ্বালানির কাজে লাগাইতে পারে, তো সেটা কুড়ানো জায়েজ। আল্লাহ তাআলা আ'লাম। জি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম। জি, বলেন। আমার প্রশ্নটা হলো শায়েখ যে একজন ওয়াসওয়াসা রোগী একটা সমস্যায় পড়ার পর সহিহ আকিদার একজন আলেমের কাছ থেকে মাসালা নেয়। তো মাসালা নেওয়ার পর সেই মাসালা অনুযায়ী আমল করার নিয়ত করে, পরে সে একটা আলোচনায় জানতে পারে যে কোনো সমস্যায় পড়লে সহিহ আকিদার বিজ্ঞ আলেমের থেকে জানতে হবে। তো পরে তার হঠাৎ অন্য একজন আলেমকে বিজ্ঞ মনে হয়। তো উনি তার দেশের না, অন্য দেশের। এখন ওনার কাছ থেকে অর্ধেক জানার পর তো উনি মতটা ভিন্ন দেয়, কিন্তু বাকি অর্ধেক আর জানা যাচ্ছে না। তো এখন সে কি যে কোনো ভাবে তার কাছ থেকে বাকি অর্ধেক মত জানতে হবে, নাকি আগের যে ফতোয়া তার উপরে আমল করতে পারে? যদি তালাকের মশলা হয়, যাকে জিজ্ঞাসা করেছেন আর তার ফতোয়ার উপর আপনার আস্থা থাকে, তাহলে আমল করবেন। এখানে যেন অসহস আপনার কাজ না করে। জি। বিজ্ঞ একজন আলেমের কাছে জিজ্ঞাসা করেছেন, যথেষ্ট। বিভিন্ন আলেমের কাছে জিজ্ঞাসা করে বেড়াবেন না, এটা করার কোনো প্রয়োজন নেই। একজন ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করেছেন, আর আপনার বিশ্বাস আছে, কোরআন সুন্নাহ মোতাবেক ফতোয়া দিয়েছে, আমল করবেন না। জি। অনলাইনে কোনো তালাকের মাসলা এভাবে জিজ্ঞেস করবেন না, তবে আমভাবে এই কথা। জি।